টোটাল একটা হিউম্যান বিং এর লাইফস্টাইলের যা যা লাগবে সব অথেন্টিক প্রোডাক্টগুলো আমাদের আছে। রিজনেবল প্রাইসে আমরা অনেক হাই এন্ড ব্র্যান্ড কোয়ালিটির প্রোডাক্টগুলো দিয়ে থাকি আর কি। বাংলাদেশে আমেরিকান পণ্য, সেবা প্রদর্শন ও দ্বিপাক্ষিক বাণিজ্য আরও শক্তিশালী করতে রাজধানীতে চলছে ২৯তম ইউএস ট্রেড শো ২০২৪। আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ ও ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের আয়োজনে ৩ দিনব্যাপী এই বাণিজ্য প্রদর্শনের স্টলগুলোতে তুলে ধরা হচ্ছে আমেরিকান ব্র্যান্ডের কসমেটিক্স, তথ্য প্রযুক্তিগত পণ্য ও খাদ্য উপকরণ। টোটাল একটা হিউম্যান বিং এর লাইফস্টাইলের যা যা লাগবে সব অথেন্টিক প্রোডাক্টগুলো আমাদের আছে। রিজনেবল প্রাইসে আমরা অনেক হাই এন্ড ব্র্যান্ড কোয়ালিটির প্রোডাক্টগুলো দিয়ে থাকি আর কি। রোবট ম্যানিপুলেশন বা রোবটে যদি আমরা কোনো প্রিসেট প্রোগ্রাম করতে চাই, এগুলো দিয়ে আমরা প্র্যাকটিস করি। অনেকে আমাদের স্টল ভিজিট করতেছে, অনেকে কার্ড নিচ্ছে, অনেকে অর্ডার করছে। নির্ভেজাল ভালো পণ্য পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। কেনাকাটার পাশাপাশি দেশটিতে পড়ালেখার জন্য ভিসা প্রক্রিয়ার বিষয়েও জানতে পারছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। খুব কনফিউজ থাকি যে আসলে এটা অথেন্টিক কিনা, তো সেই বিশ্বাস থেকে আমাদের এখানে আসা। নিউ ইয়র্কের প্রোডাক্ট তো আমি একটু দেখতে আসলাম। 6 মাস ধরে চেষ্টা করতেছি, আর ওখানে তো মানুষ পড়াশোনা করার জন্যই যাচ্ছে, পড়াশোনা প্লাস জব। আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ এমচেমের সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ বলেন, উচ্চ মূল্যস্ফীতি, ব্যাংক ঋণের সুদহার ও ডলারের দাম বৃদ্ধি সহ নানা কারণে আমেরিকা বাংলাদেশ উভয় দেশের ব্যবসায়ীরা চ্যালেঞ্জের মুখে পড়েছেন। এই চ্যালেঞ্জটা তো শুধু আমেরিকান ব্যবসায়ীদের জন্য না, এটা বাংলাদেশি ব্যবসায়ীরাও একই চ্যালেঞ্জ ফেস করছে। এই ডলারের দাম আপনার যে স্টেবল না, হ্যাঁ, তারপরে ইনফ্লেশন বা ধরেন আমাদের যে লজিস্টিক সমস্যা আছে, ব্যুরোক্রেসি আছে। দেশি বিদেশি ৪৪টির বেশি প্রতিষ্ঠানের ৮০টি স্টলে প্রদর্শন করা হচ্ছে ১০০টিরও বেশি মার্কিন পণ্য ও সেবা। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা।